বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। নতুন ডনদের পরিবর্তন হয়েছে, বাকি সব ঠিকই আছে। আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। পালিয়ে বিদেশ থেকে কেউ কেউ ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এদিকে কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বললেন ডাক্তার জাহিদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানাবো, শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত বললেন আইন উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাতের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। এরপর জানাবো, 10 বিষয় একমত হয়েছে বিএনপি এবং ইসলামী আন্দোলন। ইসলামী শরিয়া ভিত্তিক যে কোনো সিদ্ধান্ত না নেয়া এবং ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ 10 বিষয় ঐক্যমত হয়েছে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে ঢাবির অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা বাতিল। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধীনে 7 কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে। আজ 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শাহীন গ্রেপ্তার। ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া মামলায় শাহীন আলম নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ ঢাকা মহানগর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহীন আলম ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার খুরশিদ পাটোয়ারি বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারির ছেলে। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলাটি দায়ের করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড। শুধু ডনদের পরিবর্তন হয়েছে, বাকি সব ঠিকই আছে। আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহড়া দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। পালিয়ে বিদেশ থেকেও কেউ কেউ আবার ঢাকাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আগে যেখানে জোসেফ হারিস মানিক জিসানরা নিয়ন্ত্রণ করত, এখন সেখানে পিসি হেলাল, ইমন, মুরাদ সহ অনেকেই সেই এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। চাঁদাবাজি, ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ, ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাত, লেগুনা ও বাস টার্মিনালের ভোলাবাজি ঠিকই চলছে। কোথাও কোথাও এতদিন যারা আওয়ামী লীগের হয়ে নানা অপকর্ম করত, এখন শুধু আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো দলের নাম জুড়ে দিচ্ছে। বিনা ভোটে কাউন্সিলরদের জায়গা দখল করেছে অন্য কোনো দলের স্থানীয় পাতি নেতারা। আওয়ামী লীগ সরকার পতনের পর আন্ডারওয়ার্ল্ডে যেসব ডন জামিনে ছাড়া পেয়েছেন, তাদের বিরুদ্ধেই বেশিরভাগ অভিযোগ রয়েছে। এদিকে অপরাধ জগতের ডনরা নিজেদের আধিপত্য জিয়ে রাখতে অবৈধ অস্ত্রগুলির যোগান নিয়ে নতুন বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে রাজনৈতিক দলের নতুন সদস্যদের নিয়ে অবাধে পুরনো সহযোগীদের ক্ষমতা কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। নয়া এ মেরুকরণে আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে ওঠায় অস্ত্রবাজি ও খুনোখুনি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটায় সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এসব ব্যাপারে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের উপর পুলিশের নজরদারি রয়েছে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছে, নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে, আমরা পেলেই তাদের ধরে ফেলব, কাউকে ছাড় দেওয়া হবে না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের আবেদন করব। শীর্ষ সন্ত্রাসী হোক বা যেই হোক না কেন, অপরাধ করে কেউ পার পাবে না। তাদের গ্রেপ্তারের ব্যাপারে জনগণের সহযোগিতা দরকার। কেউ যদি কোনো সন্ত্রাসীর নাম ব্যবহার করে
করে চাঁদাবাজি বা কোনো অপরাধ করে তা যেন পুলিশকে জানিয়ে দেওয়া হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে যারা যা কিছু উপার্জন করত তার 50% ঘরে বসেই নিয়ে যেত জোসেফ ও হারিস। এমনকি রাজনৈতিক যেসব সন্ত্রাসী ছিল তাদের কাছ থেকেও ভাগ নিত এই দুই ভাই। আওয়ামী লীগের পতনের পর জোসেফ ও হারিস সহ অনেক ডনই এখন লাপাত্তা। তবে সেই স্থানটি দখলে নিয়েছে 5ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত হওয়া অনেক সন্ত্রাসী। গত 5ই আগস্টের পর আন্ডারওয়ার্ল্ডের বেশ কয়েকজন সন্ত্রাসী জেল থেকে মুক্তি পেয়েছে। এদের মধ্যে অন্যতম হল মোহাম্মদপুরের পিসি হেলাল। পিসি হেলাল এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এমন কোনো এলাকা নেই যেখানে পিসি হেলাল বাহিনী হাত দেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়েছে। ওইসবের প্রতিটি এখন পিসি হেলালের কবজায়। জেল থেকে বের হওয়ার পরই বেশ কয়েকটি খুনের সঙ্গে নাম জড়িয়েছে এই পিসি হেলাল। গত 3 মাসে অন্তত 2 ডজন ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করেছে। বিদেশে অবস্থান করা এই সন্ত্রাসী কখনো নিজে ফোন করে আবার কখনো সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে হত্যার হুমকি। ফলে আতঙ্ক রয়েছে ব্যবসায়ীরা। 16 আগস্ট রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 4 থেকে জামিনে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসীর তালিকার অন্যতম ইমামুল হাসান হেলাল ওরফে পিসি হেলাল। এছাড়াও কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু ও কারাগার থেকে মুক্তি পেয়েছে। রাজধানীর মিরপুর এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত 1 মাসে সন্ত্রাসীদের পৃথক 6টি গ্রুপ চাঁদা দাবি করে আসছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 20 লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হয়। পল্লবী থানা বিএনপির 91 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা শীর্ষ সন্ত্রাসী মামুন এখন মিরপুর এলাকার আতঙ্ক। বিদেশি একটি নম্বর থেকে ব্যবসায়ীদের নিজে ফোন করে চাঁদা দাবি করে সে আবার কারো কাছে সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে। মিরপুর এলাকায় তার কয়েকজন ডজন সহযোগী রয়েছে। চাঁদার টাকা তুলে তারাই মামুনের কাছে পাঠায়। 2020 সালে পল্লবী এলাকার বিএনপি 2 রাজনৈতিক নেতাকে হত্যার জন্য ভাড়ায় খাটছিল গ্রেপ্তার রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ও মোশারেফ হোসেন। তাদের প্রত্যেকেই মামুন জালিমের অন্যতম ক্যাডার। রিমান্ডে তারা জানিয়েছে প্রাণ বাঁচাতে ব্যবসায়ী, বাড়ির মালিক, কাউন্সিলর এমনকি মাদক কারবারিরাও তার লোকদের হাতে চাঁদা তুলে দিত। অন্যথায় টার্গেট